হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমরা হচ্ছে 9.3 করতেছিলাম। তো 2 পর্যন্ত অলরেডি করে ফেলছি। তো আজকে দেখবো হচ্ছে 3 নাম্বার ম্যাথগুলা। দেখি কি বলছে এখানে, যে একটি বাস স্থির অবস্থা থেকে 6 মিটার/সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে সরল পথে যাত্রা শুরু করার সাথে সাথে যখনই বাস ছেড়ে দিছে, তার 40 মিটার পিছন থেকে একজন লোক, সাইকেল চালক, 23 মিটার/সেকেন্ড সমবেগে বাসটির দিকে কি করলো, চলতে শুরু করলো। এখন কখন এরা কি হবে, মিলিত হবে? এবং দুইটা উত্তরের কারণ কি করে ব্যাখ্যা করো। আর কথা হচ্ছে, সবসময় যে দুইটা উত্তর আসবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে? সবসময় যে আসবে এরকম কোনো গ্যারান্টি নাই। ধরলাম সাইকেল চালক এখানে আছে ঠিক এই পয়েন্টে, এবং বাসটা আমার আছে এই পয়েন্টে। ঠিক আছে? তো বাসটা যে সময় যাত্রা শুরু করছে ঠিক তখনই সাইকেল চালকটাও বাসের দিকে যাত্রা শুরু করছে। বোঝা গেছে আশা করি। এখন এসে এখানে আসলে কাহিনী হয়েছে কি আমি বলি। শুরুতে দেখি যে সাইকেল চালকের অনেক বেশি বেগ না, তার মানে এই সাইকেল চালক কোনো এক সময় বাসকে অতিক্রম করে ফেলবে। কারণ বাসের বেগের থেকে সাইকেল চালকের বেগ তখনও বেশি আছে, কিন্তু এমন একটা সময় আসবে তখন বাসের বেগ বাড়তে 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 সাইকেলের বেগকে অতিক্রম করে ফেলবে। তখন ওই বাসটা আবার একবার কি করবে, সাইকেলটারে অতিক্রম করে ফেলবে। সেজন্য ওরা কি হবে, দুইবার মিলিত হবে। যদি একটা উত্তর আসে সেই ক্ষেত্রে কি হবে, আমার সাইকেল চালক যেটা আছে সেইটা একবারই বাসকে অতিক্রম করবে, বাস আর অতিক্রম করতে একে পারবে না। আর যদি একটা উত্তর না আসে, তখন বাস আগে চলে যাবে, সাইকেল চালকরা যাইতে পারবে না। এই হচ্ছে আমার টোটাল 3টা সিনারি এখানে হওয়া পসিবল। তাহলে দেখি আমাদের যা চাইছে করে ফেলি। তো আমাদের শুরুতেই সাইকেল চালক বাসের থেকে 40 মিটার পিছনে ছিল। যদি বাসের অতিক্রান্ত দূরত্ব S1 হয় এবং সাইকেল চালকের দূরত্ব S2 হয়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, S2 ইকুয়াল 40 + S1 না? আর এই ম্যাথগুলো এভাবে করা সবচেয়ে ইজি হয় আর কি। আর কিচ্ছু করার দরকার না, জাস্ট চিত্র আঁকা বা চিত্র অনুযায়ী যা যা দেখতে পাই লিখে ফেলবো, সত্য। ঠিক আছে? তো কোনো কষ্ট করার কোনো প্রয়োজন নাই। তাহলে এবার S2 কার দূরত্ব, সাইকেল চালক দূরত্ব কি, ভিটি, কারণ কি সমবেগ। তাহলে কি থাকবে, এর ক্ষেত্রে ভিটি ইকুয়াল 40 + S1 ইকুয়াল ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। এটা কার জন্য, বাসের জন্য। ইউটি জিরো হবে কারণ বাসটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, আদিবেগ জিরো। শুধুমাত্র হাফ ইন্টু এ টি স্কোয়ার। এ কত, 6 মিটার/সেকেন্ড দেওয়া আছে, ইন্টু কত, টি স্কোয়ার। মানে ধরলাম টি সময় পরে এরা কি হবে, মিলিত হবে। টিটাই আমার বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা ভি এর মানটা অলরেডি জানি না, আমরা ভি কত, 23টি না, মানে 23 না, 23 দেওয়া আছে এই যে 23 মিটার/সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা 2 দিয়ে কাটলে 3 থাকে, 3টি স্কোয়ার। ওটা এই পাশে আসলে -23টি প্লাস 40 ইকুয়াল কত, 0। এটা কি টি এর দ্বিঘাত সমীকরণ না? এটা সলভ করলে টি এর কটা মান আসবে, 2টা মান আসবে। দেখি এখন মান দুইটা কত কত আসে বের করি। এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, সরাসরি ইকুয়েশনে যাব। তারপর কি, এটা পলিনোমিয়াল ax² + bx + c 3 -23 40। একটা আসতেছে 5, একটা আসতেছে 8/3। আমরা ছোটটা একটু আগে লিখি। টি ইকুয়াল 8/3, 5। ঠিক আছে? এত সেকেন্ড এত সেকেন্ড। তার মানে এরা কয়বার মিলিত হবে, 2বার মিলিত হবে। মিলিত হবে কয়বার, 2বার। এখন কথা হচ্ছে এরা দুইটা উত্তরের কারণটা কি। এখন কারণটা হিসেবে কি লিখবো, যে 8/3 সেকেন্ড পর, 3 সেকেন্ড পর সাইকেল সাইকেল বাসকে কি করবে, বাসকে অতিক্রম করবে, বাসকে অতিক্রম করবে, এটা একবার। এবং 5 সেকেন্ড পর, শুরু থেকে একদম, এটা কিন্তু শুরু থেকে কাউন্ট হচ্ছে, 8/3 থেকে না, শুরু থেকে 5 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর এই বাসটি আবার সাইকেল চালককে সাইকেল চালককে কি করবে, চালককে অতিক্রম করে পালায়ে চলে যাবে। এই হচ্ছে আমার দুইটা উত্তরের কারণ। এবার আসি আমরা পরের ম্যাথে, কি বলছে এখানে, যে একজন মোটরসাইকেল আরোহী 15 মিটার দূরে একজন অশ্বারোহীকে দেখতে পেল। অশ্বারোহী বলতে ঘোড়া আরোহী সম্ভবত। অশ্ব মানে ঘোড়া না, ঘোড়াই তো। অশ্বারোহীকে দেখতে পেয়ে স্থির অবস্থা হইতে 5 মিটার/সেকেন্ড ত্বরণে অশ্বারোহীর পশ্চাতে মোটরসাইকেল চালাতে লাগলো। এখন অশ্বারোহী 12.5 মিটার/সেকেন্ড সমবেগে যাচ্ছিল। তো মোটরসাইকেল আরোহী কত দূরে গিয়ে অশ্বারোহীকে ধরতে পারবে। এখানে আসলে ধরতে পারবে বলাটা কেমন লাগতেছে, মানে মনে হচ্ছে কি যে চোর পালাচ্ছে, আর মোটরসাইকেল কি হচ্ছে, ওরে ধরতে চেষ্টা করতেছে আর কি, কিছু একটা চুরি করে পালাইছে। তাহলে মোটরসাইকেল আর কি পিছনে আছে না, কত মিটার, 15 মিটার পিছনে আছে। ধরলাম এখানে অশ্বারোহী যাচ্ছে, এটা হচ্ছে অশ্বারোহী, আর এটা হচ্ছে মোটরসাইকেল আরোহী। ঠিক আছে? তো মোটরসাইকেল আরোহী ধরলাম যে টোটাল S1 দূরত্ব অতিক্রম করার পরে ধরে ফেলছে আরে। আর ইতিমধ্যে অশ্বারোহী টোটাল S2 দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখান থেকে কি বলতে পারবো,
S1 ইকুয়াল 15 প্লাস S2 থাকবে। এখানে S1 কার দূরত্ব? মোটরসাইকেল আরোহীর অতিক্রান্ত দূরত্ব। তাহলে মোটরসাইকেল আরোহী কই মোটরসাইকেল আরোহী এই যে 5 মিটার পার সেকেন্ড ত্বরণে যাচ্ছিল। তাহলে ওর ক্ষেত্রে কি করবো? ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, আদিবেগ শূন্য, তার মানে হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার, মানে 5 টি স্কোয়ার থাকবে। ধরলাম টি সময় পরে ওরা ধরতে পারবে কিনা এখন শিওর না, কিন্তু 15। যদি টি এর কোনো বাস্তব মান না আসে, জটিল মান চলে আসে, অর্থাৎ নিশ্চয় 0 হয়ে যায়, তখন কি হবে না, ধরা সম্ভব না। আর S2 কি আসবে? অশ্বারোহীর দূরত্ব, সমবেগ না, ভিটি না, তার মানে কি থাকবে? 12.5 ইন্টু টি থাকবে। সব এক পাশে নিয়ে আসি, তাহলে কি থাকবে? 5/2 টি স্কোয়ার মাইনাস 12.5 টি প্লাস 15 ইকুয়াল 0। এটা কি একটা টি এর দ্বিঘাত সমীকরণ। এটা সলভ করে দেখি কত আসে। আচ্ছা, এখানে আমি হচ্ছে 15টার সামনে প্লাস দিয়ে দিলাম, উত্তর সেজন্য আমি মিলাতে পারতেছি না। এবার আশা করি মিলার কথা। 2.5 মানে 5/2 মাইনাস 12.5 মাইনাস 15। হ্যাঁ, এবার ঠিক আছে আশা করি। এবার একটা মান আছে 6, একটা মান আছে -1। টি আসতেছে একটা কত? 6 আর একটা -1। আচ্ছা, এখানে কোনোদিনও কি মাথায় আসছে যে আমাদের মাইনাস কি জন্য আসে? একটা টি এর মান মাইনাস কেন আসে? এটা আসলে কারণটা আসলে কি? এটা কি জন্য আসলো? এটা কারণটা খুবই সহজ। আসলে এরা পিছন দিকে -0.1 সেকেন্ড পরে কি করতে পারবে? এরা একবার মিলিত হবে। মানে পিছনে একবার কি হবে? এরা মিলিত হবে। মানে আগে একবার মিলিত হয়ে গেছে। তো গতিবিদ্যার ক্ষেত্রে এরকম একটা, আসলে এটা চিন্তা করা খুবই ঝামেলার মনে হতে পারে, যে গতিবিদ্যা প্লাসের একটা ম্যাথ আছে, কেতাব স্যারের বইতেই আছে, যে এরকম একটা বল মারলাম, আমি ছুড়ে মারলাম, তো নির্দিষ্ট সময় পরে বেগ বের করতে বলে। এখন ঝামেলা কি, নির্দিষ্ট বেগ বা নির্দিষ্ট নির্দিষ্ট সময় পরে কি হয়ে যায়, বস্তুর আসে মাটি ভেদ করে একদম নিচে চলে যায়। আর ওখানে হচ্ছে ক্যালকুলেশন করতে বলে। তো এই ম্যাথটা বেশ ঝামেলা মনে হয়তো অনেকে হয় আর কি। আমার প্রথম প্রথম মনে হয়তো যে নেগেটিভ যে মানগুলো সেগুলো একটু ঝামেলা মনে হতে পারে। যাই হোক, আমরা হচ্ছে টি ইকুয়াল নেগেটিভটা অ্যাভয়েড করবো, নিব কোনটা? প্লাসটা, 6 সেকেন্ড। তার মানে মোটরসাইকেল আরোহী 6 সেকেন্ড পরে অশ্বারোহীকে ধরতে পারবে। তবে চাইছি কি আমার কত দূরে গিয়ে, কে কত দূর গিয়ে? মোটরসাইকেল আরোহী। কে কত দূর? মোটরসাইকেল আরোহী। তাহলে দূরত্ব কি আসবে? মোটরসাইকেল আরোহী অতিক্রান্ত দূরত্ব হাফ এটি স্কোয়ার, হাফ ইন্টু 5 ইন্টু টি স্কোয়ার, মানে 6-এর উপর স্কোয়ার। 6 6 36 ভাগ 2, 18, 5 18 কত? 90। 90 মিটার। তাহলে মোটরসাইকেল আরোহী 90 মিটার দূরে গিয়ে কি করতে পারবে? সাইকেল আরোহীকে, সরি অশ্বারোহীকে ধরতে পারবে। আচ্ছা, এবারে চলে যায় 3 নম্বর ম্যাথে। আর বহুপদী করা থাকলে এটা হচ্ছে বুঝতে সমস্যা হওয়ার কথা না। আর বহুপদী না করা থাকলে একটু ঝামেলা হতে পারে। নতুন টপিক তো ঝামেলা হবে শিওর। তো আশা করি সবারই বহুপদী করা আছে। কি বলছে দেখি? একটি সরলরেখায় দুটি কণা এ এবং বি সমতরণে চলতেছে। ভালো। কোনো নির্দিষ্ট বিন্দু থেকে যখন এরা এক্স এবং ওয়াই দূরত্বে অবস্থান করে, তখন এদের বেগ যথাক্রমে ইউ এবং কি হয়? ভি হয়। প্রমাণ করো যে এরা দুইবারে বেশি মিলিত হতে পারে না, এবং মিলিত হওয়ার সময়ের ব্যবধান কত? এই 2/a-b। এটা প্রমাণ করতে হবে। তার মানে আমাদের এই T1 মাইনাস T2 এটা নিয়ে আসতে হবে। T1 এবং T2 হচ্ছে টি এর দুইটা মান। আমাদের দ্বিঘাত সমীকরণ আসবে না? সেই দ্বিঘাত সমীকরণ দুইটা সলভ থাকবে, T1 এবং T2। সেই পার্থক্যটা আমার এটা প্রমাণ করতে হবে। তো আমি দেখি চিত্রটা একটা অঙ্কন করি। এখানে ধরলাম নির্দিষ্ট বিন্দু হচ্ছে এইটা, ঠিক আছে? তো নির্দিষ্ট বিন্দু হইতে যখন একজন এক্স দূরত্বে আছে, তখন একজনের বেগ হচ্ছে কত? ইউ। বেগ কি ইউ? হ্যাঁ, ইউ। আর এই বিন্দু থেকে যখন একজন ওয়াই দূরত্বে আছে, এটা কিন্তু ওয়াই, ঠিক আছে? ওয়াই দূরত্বে আছে আরেকজন, এটা আরেকজন, তার বেগ কত? এখানে ভি। এখন এরা কিন্তু সামনের দিকে আগাবে। কোন দিকে আগাবে? এরা এরা সামনের দিকে আগাবে, এবং এরা ধরলাম মিলিত হবে, এবং এরা নির্দিষ্ট দূরত্ব গিয়ে কি হবে? এরা পরস্পর মিলিত হবে। ধরলাম এই নির্দিষ্ট যে দূরত্ব সেটা হচ্ছে নাম দিলাম আমি কত? এক্স। এই এক্স দূরত্ব যাওয়ার পর, মানে এটাতে এক্স নাম দেওয়াই আছে না, এটা আমরা অন্য কিছু দিই, জেড দিই। এটা হচ্ছে জেড দিই, ঠিক আছে? তাহলে জেড আরো জেড দূরত্ব যাওয়ার পরে এরা কি হবে? পরস্পর মিলিত হবে। তাহলে প্রমাণ করো কি এরা মিলিত হওয়ার সময় ব্যবধান এরা হবে। এর নাম দিই, নাম দিলে সুবিধা হবে বুঝতে। আরো এ, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে? তাহলে প্রথম যে বস্তুটা সেটা বি বিন্দুতে আছে, এবং দ্বিতীয় যে বস্তুটা সেটা সি বিন্দুতে আছে, এবং এরা পরস্পর নির্দিষ্ট বিন্দু এ হতে যথাক্রমে এক্স এবং ওয়াই দূরত্বে অবস্থান করতেছে, এবং এরা উভয়ে ডি বিন্দুতে পৌঁছাবে, এবং ওখানে কি হবে? মিলিত হবে। ডি বিন্দুতে কি হবে? এরা পরস্পর মিলিত হবে, এবং বিতে এবং সিতে যথাক্রমে বেগ কত? ইউ এবং ভি। তাহলে আমরা প্রথমটার জন্য যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, অর্থাৎ আমরা যদি এডি বের করতে চাই, এ ডি কি থাকবে? এক্স প্লাস, মানে এ বি প্লাস বিডি না, এক্স প্লাস বিডি না প্রথমটার জন্য? তাহলে এক্স প্লাস বিডি সমান কি বলতে পারবো? ধরলাম টি সময় পরে মিলিত হবে, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার না? প্রথমটার জন্য ত্বরণ কত? এ দেওয়া আছে।
ঠিক সেম ভাবে পরেরটা, মানে দ্বিতীয় বস্তুটার জন্য, দ্বিতীয় বস্তুটার জন্য এটি সমান কি থাকবে, ওয়াই প্লাস ভিটি প্লাস হাফ বি টি স্কোয়ার, না যেহেতু আর আদিবেগ কত ভি, মানে আমি হিসাব করতেছি সিডি থেকে শুরু করে, ওয়াই তো অলরেডি চলে গেছি, আমি সি থেকে হিসাব করতেছি কারণ সি বিন্দুতে আমার বেগ দেওয়া আছে না। ঠিক আছে, তাহলে আমি কি পাইলাম, দুইজনের অতিক্রান্ত দূরত্ব পাইলাম, অর্থাৎ এডি এর মানটা পাইলাম। এখন দুইটা এডি সমান না, কিংবা এক থেকে দুই বিয়োগ করতে পারি আমরা, এটা এক দিলাম, এটা দুই দিয়ে দিলাম, তাহলে এক এবং এক থেকে দুই কি করে দেবো, এখন বিয়োগ করে দেবো। তাহলে এক থেকে দুই যদি আমি বিয়োগ করি, তাহলে এই পাশে কি থাকবে, এডি মাইনাস এডি সমান কত, জিরো হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ইউটি, এক্স প্লাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ভিটি মাইনাস হাফ বিটি স্কোয়ার। এবারে উভয় পক্ষে আমরা দুই দিয়ে গুণ করতে পারি, আর এ পাশে কি থাকবে, জিরো থাকবে এক পাশে। উভয় পক্ষে যে দুই দিয়ে আমরা কি করি, গুণ করি। আচ্ছা দুই দিয়ে না গুণ করলে সমস্যা তো নাই, থাক সমস্যা নাই। তাহলে আমরা এখান থেকে এবং এখান থেকে টি স্কোয়ার কমন যায় না, কমন নেই। টি স্কোয়ার কমন নিলে কি থাকবে, এ বাই টু মাইনাস বি বাই টু থাকবে। আর এখান থেকে এবং এখান থেকে টি কমন নেই, কি থাকবে, ইউ মাইনাস ভি থাকবে। আর অবশিষ্ট কে থাকে, এক্স মাইনাস ওয়াই, এটা লিখে দিই। তাহলে এই যে লাইনটা পাইলাম, এটা কি টি এর দ্বিঘাত সমীকরণ না, টি এর কি সমীকরণ, টি এর দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণে কয়টা সলভ থাকে, দুইটা। অতএব টি এর দুটি মান আছে, টি এর কয়টা মান আছে, দুটি মান আছে। আমরা জানি না আসলে টি এর আদৌ মান বাস্তব কিনা, তবে প্রমাণের জন্য আমরা কি করবো, দুটা ধরে নেব যে আদর্শ মান, দুটা বাস্তব মানই আছে। তাহলে টি এর দুটা মান আছে, সুতরাং টি এর যেহেতু দুইটা মান, অতএব এটা কি হবে, দুইবারই মিলিত হবে। দুইবারে বেশি সম্ভব না, দুইবারের বেশি সম্ভব না, দুইবারের বেশি মিলিত হওয়া সম্ভব না, বেশি মিলিত হওয়া সম্ভব না। কম হইতে পারে বাট বেশি সম্ভব না, জাস্ট হাইস্ট দুইবার, লোয়েস্ট কত, একবার, সরি শূন্যবার, শূন্যবার হইতে পারে কিন্তু নাও মিলিত হইতে পারে, দুইবারে বেশি মিলিত হবে না। যেহেতু দ্বিঘাত সমীকরণ, দুইটার বেশি সলভ পাওয়া যাবে না। তার মানে আমরা যে এই কোয়েশনটা লিখলাম, এই যে লাইনটা আছে, এই লাইনটা, সেখান থেকে টি এর দুইটা মান আসবে না, কয়টা মান আসবে, দুইটা মান আসবে। এই সমীকরণে দুইটি মূল ধরলাম, ধরলাম যে এই সমীকরণে দুটি মূল, দুটি মূল, একটা হচ্ছে কত, টি ওয়ান, একটা হচ্ছে কত, টি টু। এখন এই টি ওয়ান মাইনাস টি টু এর মানটা আমার ওই লাইনটা প্রমাণ করতে হবে। তাহলে দ্বিঘাত সমীকরণ মূল সহগের সম্পর্ক অনুযায়ী কি জানি আমরা, দুইটা মূলের যোগফল কি হয়, মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি কত, ইউ মাইনাস ভি, আর এ কত, এ বাই টু মাইনাস বি বাই টু, এ বাই টু মাইনাস বি বাই টু। দেখতে ভালো লাগতেছে না, উপরে নিচে আমরা টু দিয়ে মাইনাস টু দিয়ে গুণ করতে পারি। তাহলে উপরে নিচে মাইনাস টু দিয়ে গুণ করে থাকবে কত, টু ইন্টু ভি মাইনাস ইউ থাকবে, আর নিচে কি থাকবে, এ মাইনাস বি থাকবে। আশা করি ঠিকঠাকই আছে, ইউ মাইনাস ভি, হ্যাঁ ঠিকই আছে। এবার আমরা যদি মূলদ্বয়ের গুণফলটা বের করি, অর্থাৎ টি ওয়ান টি টু বের করি, মূলদ্বয়ের গুণফল টি ওয়ান টি টু বের করি, কি থাকবে, সি বাই এ না। তাহলে এক্স মাইনাস এ বাই কত থাকবে, এ বাই টু মাইনাস বি বাই টু, উপরে নিচে দুই দিয়ে গুণ করলে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি থাকবে। আমরা যোগফল পাইছি, গুণফল পাইছি, বাট আমরা বিয়োগফলটা লাগবে, টি ওয়ান মাইনাস টি টু, এই মানটা আমাদের দরকার। তাহলে কি করব, বিয়োগ করব। এখন বিয়োগ কেমনে বের করবো, আমরা এ মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলতে পারি। তাহলে এ মাইনাস বি স্কোয়ার কি বলতে পারি, এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি না, এটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। মানগুলো এটা বসাই দিই। তাহলে টি ওয়ান প্লাস টি টু মানটা অলরেডি জানি কত, টু ইন্টু ভি মাইনাস ইউ বাই এ মাইনাস বি। তবে আমরা এখানে কাজ করি, সেটা হচ্ছে মাইনাসটা না রাখি, কারণ প্রমাণে সম্ভবত ইউ মাইনাস ভি আকার দেওয়া চাই যে, আমরা এখানে মাইনাস দিয়ে গুণ না করি, এমনি থেকে মাইনাসটা উঠেই চলে যাবে, বর্গ করার কারণে ওটা থাকবে না আর, ইউ মাইনাস ভি এর এভাবে থাক, ঠিক আছে। টি ওয়ান প্লাস টি টু মানটা বসাবো এবং একই সাথে বর্গ করে দিব, দুই দুগুণে চার, ইউ মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস ভি স্কোয়ার থাকবে। এখানে মাইনাস ফোর ইন্টু টি ওয়ান টি টু, টি ওয়ান টি টু কত, টু ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই কত, এ মাইনাস বি থাকবে। এবার এখানে লসাগু করে দিই, লসাগু করলে কি থাকবে দেখি, এ মাইনাস বি স্কোয়ার, এখানে ফোর ইন্টু ইউ মাইনাস ভি হোল স্কোয়ার মাইনাস চার দুগুণে আট, এইট ইন্টু এক্স মাইনাস ওয়াই এ মাইনাস বি থাকবে। এবার দেখি ফাইনালি থাকলো কত, এখানে শেষ করি দেখি। আচ্ছা এখান থেকে চার কমন যায় না, চার কমন নিয়ে ফেলি, তাহলে বাইরে কি আসবে, ফোর বাই এ মাইনাস বি হোল স্কোয়ার থাকবে, আর ভিতরে কি থাকবে, ইউ মাইনাস ভি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এ মাইনাস বি থাকবে, ঠিক আছে। তাহলে আমি যদি শুধুমাত্র টি ওয়ান মাইনাস টি টুটা বের করতে চাই,
তাহলে উভয় পাশে কি করতে হবে, স্কোয়ার রুট করতে হবে না, করলে কি থাকবে 2/a-b, আর এই পুরাটার উপরে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। আর এখানে থাকবে কত, u মাইনাস ভি হোল স্কোয়ার মাইনাস 2 × x - y × a মাইনাস কত b। এটা হচ্ছে আমার কি ব্যবধান, মিললো নাকি কে জানে। u মাইনাস ভি হোল স্কোয়ার 2 x - y a মাইনাস b না, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, প্রমাণিত মিলিত হওয়ার সময়ের ব্যবধান এত। আচ্ছা এবারে যাই পরেরটাতে। কি বলছে এখানে, যে একজন যাত্রী তার 120 মিটার সামনে স্থির অবস্থান হইতে সুষম ত্বরণে সরল পথে একটি বাসকে ছাড়তে দেখে একে ধরার জন্য সমবেগে দৌড় শুরু করলো। যদি সে 1 মিনিটে কোনো রকমে বাস ধরতে সক্ষম হয়, কোনো রকমে, একটু আগে বলে আসছি আমি, কোনো রকমে, তার মানে ঠিক এই পজিশনে 1 মিনিট পর যখন বাস ধরে ফেলছে, বাসের বেগ এবং যাত্রীর বেগ সমান হয়ে গেছে, এটাই হচ্ছে আমার কি, কোনো রকমে যদি হয় তাহলে এটা শর্ত। যাত্রীর বেগ কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, মানে বাসের বেগ বাড়তেছিল বাট যাত্রীর বেগ বাড়ে নাই, যাত্রীর বেগ সুষম আছে। ঠিক এমন একটা পজিশন যেখানে বাসের বেগ যাত্রীর বেগ সমান, এরা মিলিত হয়েছে, যাত্রী বাসকে ধরে ফেলছে। কিন্তু তার একটু পরেই, কিন্তু একটু পরে বাসের বেগ বেড়ে যাবে, তখন আর সম্ভব ধরা না, কোনোদিনও পারবে না, সম্ভব না। সেজন্য আমার কি বলছে, কোনো রকমে বাসটি ধরতে সক্ষম হয়, সেহেতু ওই জায়গায় বাসের বেগ এবং যাত্রীর বেগটা সমান হয়ে যাবে। তো ধরলাম আমার যাত্রীটা এখানে ছিল, বাস এখানে ছিল, এবং মাঝখানে ডিফারেন্স ছিল কত, 120 মিটার। বাসটা চলতে শুরু করলো, ধরলাম এখান থেকে হচ্ছে বাস ছিল, এখানে হচ্ছে যাত্রী ছিল, যাত্রী যাওয়া আসা শুরু করলো নাকি, তো যাত্রী ধরলাম যে S1 দূরত্ব গেছে, বাস গেছে কতটুকু, S2 দূরত্ব, এবং নির্দিষ্ট সময় পরে ধরে ফেলছে ওরে। এবং ওই পজিশনে অবশ্যই কি হইতে হবে, বাসের বেগ যাত্রীর বেগ পরস্পর সমান হইতে হবে। তাহলে কি কি বের করো, বাসের বেগ বের করো এবং বাসের ত্বরণটা কত বের করো, আর কিচ্ছু দেওয়া নাই। আগের ম্যাথগুলোতে কিন্তু বাসের কি বলতো আমাদের, বাসের ত্বরণটা অন্তত দেওয়া থাকতো, সামনের টুকে ত্বরণটা দেওয়া থাকতো, সেখান থেকে বলতো কত সময় পরে মিলিত হবে বের করো। এটা একটু ডিফারেন্ট টাইপের আর কি। তাহলে দেখি আমরা এখান থেকে কি কি বলতে পারি, যে 120 প্লাস S2 ইকুয়াল S1 বলা যায় কিনা, অবশ্যই যাবে। তাহলে এবার 120 প্লাস S2, S2টা কত, বাসের অতিক্রান্ত দূরত্ব, হাফ এটি স্কোয়ার ধরলাম, টি সময় পরে এরা কি হবে, পরস্পর মিলিত হবে। আর এপাশে S1 বলতে কোনটা, আমার হচ্ছে যাত্রীর অতিক্রান্ত দূরত্ব, সমবেগ যেহেতু, তাহলে ভিটি থাকবে না। এবার দেখি আরেকটা কথা, সেটা একটু আগে যেটা বললাম আমি, ঠিক এই পজিশনে, ঠিক এই পজিশনে বাসের বেগ এবং যাত্রীর বেগ কি পরস্পর সমান, বাসের বেগ যাত্রীর বেগ সমান, যাত্রীর বেগ তো ধ্রুব মানে ভি, ঠিক আছে, সমবেগ, বাট বাসের বেগ কত, এটা কি 1 মিনিট পরে ধরে ফেলছে না কোনো রকমে, তাহলে 1 মিনিট পরে বাসের বেগ কত হবে, ভি ইকুয়াল ইউ প্লাস এটি না, আদি বেগ তো শূন্য, তাহলে শুধু এটি না, কি থাকবে 60, বা এটি দিতে পারি 60 দিতে পারি। 60 সেকেন্ড পর টি এর মান কি 60 না, তাহলে ভি ইকুয়াল কি থাকবে, 60 থাকবে। ভি এর মানটা এখানে বসাই দিব এখন। তাহলে 120 প্লাস হাফ এ, টাইম কত, 60 সেকেন্ড পর ধরে ফেলছে না, 60 স্কোয়ার ইকুয়াল ভি কত, 60 আর এটি কত, এটা কত, 60। তাহলে আমার 6 6 36, 3600 ইকুয়াল এ পাশে কত, 6 6 3600, দুইতে ভাগ করলে কি 1800 থাকবে, 1800 প্লাস কত 120, এটা এ পাশে গেলে 1800 হয়ে যাবে, এ পাশে কত 120। তাহলে শুধুমাত্র আমি যদি বের করতে চাই, কি থাকবে, 120/1800। কত আসে দেখি, 100, এটা ফ্র্যাকশন তো আসবে, উত্তর যে কি দেওয়া আছে দেখতেছি পরে। 120/1800, 1/15 আসতেছে, অ্যান্সার ইকুয়াল 1/15। তো বইতে আবার মিটার পার মিনিটে দেওয়া আছে, মিটার পার মিনিট। তার মানে আমরা 60 সেকেন্ড না বসায় যদি 1 বসাইতাম, তাহলে এটা সুবিধা হইতো বেশি। আচ্ছা সমস্যা নেই, যেহেতু করে ফেললাম, কাটাকাটি না করি আর। এটা আমার আসছে হচ্ছে 1/15, এটা আমার মিটার পার সেকেন্ড আসছে আর কি। তাহলে 1 সেকেন্ডে যদি এত মিটার যায়, তাহলে 1 মিনিটে কতটুকু যাবে, 60 দিয়ে গুণ করতে পারো না। আচ্ছা এটা তো মিটার পার সেকেন্ড স্কোয়ার না, সরি সরি সরি, এটা হচ্ছে সেকেন্ড স্কোয়ার -2, তার মানে 6 6 3600 দিয়ে গুণ করতে হবে। 1/15কে যদি আমি 3600 দিয়ে গুণ করি, তাহলে কি পাবো, এটা মিটার পার মিনিটে ত্বরণটা পাবো। আসতেছে হচ্ছে 240, 3600 দিয়ে কি করলাম, গুণ করলাম, এটা হচ্ছে মিটার পার মিনিট, এটা গেল ত্বরণ, এটা একটা অ্যান্সার। আর আরেকটা কি চাইছে, বেগ, কার বেগ, যাত্রীর বেগ, অর্থাৎ ভি ইকুয়াল 60 থাকবে, 60 তাহলে 60 ইন্টু, এখানে কিন্তু এর মানটা 240 বসানো যাবে না, কারণ
এই মানটা আমি লিখছি, লাইনটা লিখছি কার জন্য? এসআই একক, মানে মিটার এবং সেকেন্ডের জন্য। এখানে বসাইতে হবে 1/15, এটা আসবে 4। 4কে যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে মিটার পার সেকেন্ডে, সরি মিটার পার মিনিটে চলে যাবে। 4×6 = 36, সরি 4×6 = 24, তাহলে 240 কি থাকবে? মিটার পার মিনিট থাকবে। এটা হচ্ছে আমার কি যাত্রীর বেগ। এবার পরেরটা যাই। এই নাম্বারটা কি বলছে? এক ব্যক্তি দ্বারা 50 মিটার সামনে স্থির অবস্থা হইতে সুষম ত্বরণে সরলপথে বাসকে ছাড়তে দেখে সমবেগে দৌড়াতে লাগলো। সে 1 মিনিটে কোনো রকমে বাসটি ধরতে পারলো। ঠিক আগের ম্যাথ, কোনো পার্থক্য আছে একটা লাইনেরও? কোনো রকমই পার্থক্য নাই, সবকিছু হুবহু সেম। আরেকবার করতেছি, তবে এবার আর আগের মতো আমরা কি করব, এই সেকেন্ড বানাবো না, ঠিক আছে? এটা মিটারই রেখে দেবো, মিনিটই রেখে দেবো একদম। তাহলে উত্তরটা সরাসরি আমরা বইয়ের মতো করে পাবো। তাহলে ব্যক্তি এখানে আছে ধরলাম এবং বাসটা এখানে আছে, ঠিক আছে? দূরত্ব কত? 50 মিটার। ধরলাম টি সময় পরে আর কি হবে, মিলিত হবে, অর্থাৎ 1 মিনিট পরে। এবং এখানে বাসের বেগ এবং ব্যক্তির বেগ সমান হয়ে যাবে। ধরলাম ব্যক্তি যায় S1, বাস যায় S2, তাহলে কি বলতে পারি? 50 প্লাস S2 = S1 না? এখান থেকে 50 প্লাস S2 বলতে কোনটা? বাসের অতিক্রান্ত দূরত্ব, হাফ এটি স্কোয়ার। আর S1 বলতে কোনটা? ভিটি, যেহেতু সমবেগ। তাহলে ঠিক এই পজিশনে যখন মিলিত হবে তখন কি বেগ পরস্পরের সমান না? কোনো রকমে ধরতে পারবে। তাহলে লোকের বেগ কত? ভি। বাসের বেগ কত হবে? এটি না? এখন ভি ইকুয়াল টি এর মান কত? 1 মিনিট পরে হিসাব করতেছে না, 1 মিনিট, তার মানে কি থাকবে? শুধু এ না? তার মানে ভি এর মানটা কি থাকলো? শুধু এ থাকলো। মানটা বসাই দিই, 50 প্লাস, আর টি এর মান কত? 1 মিনিট পরে, তাহলে হাফ এ ইকুয়াল ভি মান কত? এ। টি কত? 1। তার মানে a/2 ইকুয়াল কি থাকে? 50 থাকে, শুধু এ কত থাকবে? 100 থাকবে। উত্তর কিন্তু মিটার পার মিনিট স্কোয়ারে আসবে অবশ্যই। এটা হচ্ছে একটা উত্তর গেল, ত্বরণ গেল একটা। আগেরটা একক কি ছিল? ঠিকঠাক হয়ে গেল, মিটার পার মিনিট। এই যে এখানে স্কোয়ার দিই নাই আমি, এখানে মিটার পার মিনিট স্কোয়ার হইতো আগেরটাতে। আর আমরা যদি বেগটা বের করি, যেহেতু বেগ এবং ভি এবং এ কি পরস্পর সমান না, তার মানে বেগ কি থাকবে? এটাও 100 মিটার পার মিনিট থাকবে। এটা হচ্ছে আমার উত্তর। এবারে যাই আমরা পরবর্তী ম্যাথে। এফ নাম্বারটাই কি বলছে এখানে? যে একটি বাস স্থির অবস্থান হইতে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে সরল পথে যাত্রা শুরু করছে। ভালো, দেখাও যে 40.5 মিটারের অধিক পশ্চাৎ হইতে কোনো যাত্রী 9 মিটার/সেকেন্ড সমবেগে দৌড়ে বাসটি ধরতে পারবে না। 40.5 হইলেও সম্ভব, এর থেকে দূরত্ব কম হইলেও সম্ভব, বাট এর থেকে বেশি হইলে সম্ভব না। আমার বের করতে হবে ম্যাক্সিমাম যে ডিস্টেন্স, সর্বোচ্চ দূরত্ব, সেটা কত? 40.5। তবে আমরা এখানে কিন্তু অন্তরীকরণ ব্যবহার করব না। তাহলে দেখি, যেহেতু আমরা হচ্ছে এই দূরত্বটা বের করবো, তো সুতরাং অন্তরীকরণ, যদি অন্তরীকরণ করি আমি, ডিফারেন্সিয়েশন যে জিরো ধরি, মানটা আসবে না। তো ধরলাম যে আমার যে যাত্রীটা, একটা মানুষ আছে ঠিক এখানে আছে, কোন একটা যাত্রী, এবং বাস আছে এখানে। বাস কি করে যাত্রা শুরু করছে? এটা হচ্ছে বাস, এবং এদের মধ্যে দূরত্বটা আপাতত এক্স। আমার দেখাইতে হবে এক্স এর ম্যাক্সিমাম যে মানটা, সেটা 40.5, এবং এর থেকে ছোট হইতে পারে, কোনো সমস্যা নাই, বাট বেশি হইলে আর ধরা সম্ভব না, বেশি হওয়া যাবে না। এটাই হাইস্ট, ঠিক আছে? আর এখান থেকে যাত্রী যাত্রা শুরু করছে এদিক বরাবর। ধরলাম যাত্রী গেল S1, বাস গেল কত? S2 পরিমাণ। তাহলে এখান থেকে আমরা কি কি বলতে পারবো? S2 প্লাস আগের মতো x = S1 না? S2 বাসের অতিক্রান্ত দূরত্ব, হাফ এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার প্লাস x = ওর জন্য কত? ভিটি, যেহেতু সমবেগ। তাহলে হাফ এ কত? 1, ত্বরণ কত? 1 ইন্টু টি স্কোয়ার প্লাস x = ভি কত? 9 মিটার/সেকেন্ড, তার 90। সব এক পাশে নিয়ে যাই এবং একই সাথে আমরা 2 দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে টি স্কোয়ার মাইনাস 18t প্লাস 2x = 0 থাকবে। এটা কি একটা টি এর দ্বিঘাত সমীকরণ না? এটা কি টি এর দ্বিঘাত সমীকরণ? তো যদি বাসকে আসলে ধরতে হয়, তাহলে এখানে টি এর একটা বাস্তব মান লাগবে না আমার? টি এর কি থাকতে হবে? টি এর বাস্তব মান, টি এর বাস্তব মান থাকতে হবে। যদি বাস্তব মান থাকে তবে একমাত্র যাত্রী বাসকে ধরতে পারবে। তাহলে কোনো দ্বিঘাত সমীকরণের বাস্তব মান কখন থাকে? যখন তার নিশ্চায়ক, তার নিশ্চয় গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয়। ইকুয়াল 0 হইলে মান দুইটা সমান হয়, মানে একটা মাত্র মান আসবে। এবং যদি বড় হয় তখন দুইটা মান আসবে। এটা আমরা বহুবচনে দেখছিলাম। অতএব কি নিশ্চয় কত হইতে হবে?
নিশ্চয় গ্রেটার দেন অর ইকুয়াল 0 হতে হবে, নয়তোবা টি এর কোনো বাস্তব মান পাওয়াও যাবে না, ধরতেও পারবে না। তাহলে এই শর্ত থেকে আমাদের বের করতে হবে কি এক্স এর মানটা 40.5 থেকে ছোট অথবা সমান, বড় হওয়া সম্ভব না। তাহলে নিশ্চয় কি বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে -18 স্কোয়ার -4, এ কত 1, সি কত 2x, গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে এখানে 18 কত হয় জানি না, 18 কে স্কোয়ার করলে থাকে হচ্ছে 324, তাহলে 324 মাইনাস 4 দুগুণ 8x গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে এখান থেকে কি বলতে পারবো, 8x ওর এপাশে গেলে 8x ওর পাশে যাবে না, তাহলে লেস দেন অর ইকুয়াল 324। অসমানতা কিন্তু চেঞ্জ হয় না, অসমতা ওইভাবে আছে আর কি। উভয় পক্ষে যদি আমরা 8 দিয়ে ভাগ করি কি থাকবে দেখি, 324 ভাগ 8 না, এটা আসতেছে 40.5, 40.5। তার মানে এক্স এর মানটা টি এর বাস্তব মান পাইতে হলে এক্স এর মানটা অবশ্যই 40.5 বা তার থেকে ছোট হইতে হবে। সুতরাং এর থেকে বেশি পশ্চাৎ হইতে, এর থেকে মান আরো যদি বেড়ে যায় কোনোদিনও ধরতে পারবে না। তাহলে এখান থেকে কি বলতে পারবো, দেখানো হইলো। এবার আসি পরেরটাতে, কি বলছে, ইঁদুর আর বিড়াল নাকি। যে একটি বিড়াল সম্মুখে 15 মিটার দূরত্বে একটি ইঁদুর দেখতে পেয়ে ধরার জন্য 2 মিটার পার সেকেন্ড ত্বরণে দৌড়াতে শুরু করছে এবং ইঁদুরটি এত সমবেগে যাত্রা শুরু করছে, কোথায় এবং কখন বিড়ালটি ইঁদুরকে ধরতে পারবে। ধরলাম বিড়াল এখান থেকে যাত্রা শুরু করলো, ইঁদুর এখান থেকে, মাঝখানে ডিস্টেন্স কত 15 মিটার, এটা হচ্ছে ইঁদুর আর এখানে কিটা বিড়াল। ধরলাম যে S1 দূরত্ব গিয়ে ইঁদুরকে ধরে ফেলছে এবং ইঁদুরটা গেছে S2 দূরত্বে এবং টি সময় পরে এটা সম্ভব হয়েছে। এখন ধরতে পারবে কিনা তার কোনো গ্যারান্টিও নাই, টি এর বাস্তব মান পাইলে তো ভালো, না পাইলে খারাপ। তাহলে এখান থেকে কি কি বলতে পারবো, 15 প্লাস S2 ইকুয়াল কত S1 না, মানগুলো একটু বসাই। তাহলে 15 প্লাস S2 কোনটা, এটা হচ্ছে ইঁদুরের অতিক্রান্ত দূরত্ব, S2 কোনটা, ইঁদুরের অতিক্রান্ত দূরত্ব। তাহলে S2 কি আসবে, ইঁদুর সমবেগে গেছে না, তাহলে 14 টি থাকবে, S ইকুয়াল ভিটি। আর বিড়ালের জন্য কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেহেতু আদিবেগ 0 ইউটি বাদ হাফ এটি স্কোয়ার, মানে হাফ, ত্বরণ কত 2 টি সময় পরে। তাহলে এখান থেকে সব একপাশে নিয়ে গেলে টি স্কোয়ার মাইনাস 14 টি প্লাস 15 ইকুয়াল 0 থাকবে। এখান থেকে দেখি টি এর মানটা কত আসে, -1 আর 15 আসবে মনে হচ্ছে, ওটা দেখে আসলে আসে কিনা। ইকুয়েশন পলিনোমিয়াল দেখার সমীকরণ না, 1 -14 15, এখানে 15 না, সরি এখানে -15 হইতো, এখানে হচ্ছে -15, তাহলে এখানে -15, একটা 15 একটা -1, যা বললাম তাই মিলে গেল কেমনে জানি। তাহলে একটা 15 একটা কত -1, তবে আমরা কি করবো না, এই মানটা নিব না। তাহলে ঠিক কত 15 সেকেন্ড, অর্থাৎ 15 সেকেন্ড পর বিড়ালটি ধরতে পারবে, 15 সেকেন্ড পরে ধরে ফেলবে। এখন বলছে যে কত দূরে গিয়ে ধরবে, মানে কোথায় কখন কোথায়। এখন বিড়ালটি কত দূর গিয়ে ধরবে সেটা বের করবো। তাহলে বিড়ালের অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, ইঁদুরের না, বিড়ালের অতিক্রান্ত দূরত্ব কি আসবে, হাফ এটি স্কোয়ার, মানে হাফ ইন্টু 2 ইন্টু 15 স্কোয়ার। তাহলে 2 কাটা 15কে বর্গ করলে কি 225, তাহলে 225 মিটার পর, মানে বিড়ালটি 225 মিটার পথ অতিক্রম করার পর ইঁদুরকে ধরে ফেলবে। এবারে যায় পরেরটাতে, একদম সেম ম্যাথ আগেরটাই। 12 মিটার সামনে ইঁদুর আছে, দৌড়াতে শুরু করছে 2 ত্বরণে এবং ইঁদুরের বেগ কত, সমবেগ 4, কত সময় পরে কোথায় ধরতে পারবে, কোনো পার্থক্যই নাই আগেরটার সাথে। ধরলাম ইঁদুর এখানে, বিড়াল এখানে, ধরবে এখানে, তাহলে এটা কতটুকু 12 মিটার না, এটা আছে 12 মিটার, তার মানে 12 প্লাস ইঁদুরের অতিক্রান্ত দূরত্ব, ইঁদুরের অতিক্রান্ত দূরত্ব ধরলাম S1, বিড়াল কত S2, তাহলে 12 প্লাস S1 ইকুয়াল S2 থাকবে, 12 প্লাস S1 কোনটা, ইঁদুরের অতিক্রান্ত দূরত্ব কত, ভিটি না, তার মানে 40 থাকবে। আর S2 কোনটা, এটা হচ্ছে বিড়ালের অতিক্রান্ত দূরত্ব, হাফ এটি স্কোয়ার থাকবে, হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার, 2 কাটা, তার মানে টি স্কোয়ার মাইনাস 40 মাইনাস 12 ইকাল কি থাকে 0 থাকে। এখান থেকে টি এর মানটা আসবে কত, 12 না, তার মানে 4কে ভাঙাইতে হবে, 6 দুগুণ 12 হয়, মানে +6 - 2, সরি -6 + 2, তার মানে একটা মান আসবে হচ্ছে -2, একটা মান আসবে 6 মনে হয়। করে দেখে মুখে মুখে আর কত দূরি করতে পারি, 1 -4 -12, যাই মিলে গেল কেমনে জানি এটাও। কি ইকুয়াল আসছে কত 6 আর একটা -2, এটা আমরা কি করবো না, নিব না, 6 সেকেন্ড পরে ধরতে পারবে, 6 সেকেন্ড পরে ধরতে পারবে বা ধরবে আর কি। আর কত দূরে যাবে সেটা বের করি দূরত্বটা,
মানে বিড়ালের দূরত্ব বের করবো, ঠিক আছে? বিড়ালের দূরত্ব তাহলে হাফ এটি স্কোয়ার, হাফ ইন্টু 2 ইন্টু 6 স্কোয়ার, 36 মিটার। তাহলে বিড়ালটি 36 মিটার যাওয়ার পরে ইঁদুরকে ধরে ফেলবে। এবার চলে যাই আমরা পরের ম্যাথে। তো এই আই নাম্বার ম্যাথটা, আর এটা কোনটা করলাম ভুলে গেলাম তো, এফ নাম্বার ম্যাথটা, আই এবং এফ একদম সেম টু সেম, কোনো পার্থক্য নাই, সবকিছু একই রকম। কি বলছে, একজন যাত্রী দাস কিছু দূর সামনে 3 মিটার/সেকেন্ড সমত্বরণে বাসকে ছাড়তে দেখে দৌড় শুরু করলো। কত বেগে? 12 মিটার/সেকেন্ড বেগে। এখন বাস থেকে যাত্রীটি সর্বোচ্চ কত দূরে থাকলে বাসটাকে ধরতে পারবে? ম্যাক্সিমাম ডিস্টেন্স। এর থেকে ছোট হলে সমস্যা নেই, বাট বেশি হলে সমস্যা, ধরতে পারবে না আর। ধরলাম বাস এখানে আছে, গেল। ধরি বাস S1 দূরত্ব পরে ধরে ফেলবে এবং যাত্রী কতটুকু আছে জানি না, এই এক্স এর মানটা বের করতে হবে আমার। এখানে যাত্রীটা আছে এবং ও গেছে কতটুকু, S2 দূরত্ব, এখানে গিয়ে ধরে ফেলবে ধরলাম। তাহলে কি বলতে পারি, এক্স প্লাস S1 ইকুয়াল S2 না? S1 বলতে বাসের অতিক্রান্ত দূরত্ব কত, হাফ এ টি স্কোয়ার, হাফ ইন্টু 3 ইন্টু টি স্কোয়ার, টি সময় পরে ধরে ফেলবে ধরলাম। আর যাত্রী অতিক্রান্ত দূরত্ব কত, ভিটি, ভি কত 12, তার মানে 12 টি থাকবে। এক পাশে সবগুলো নিয়ে চলে আসি, তাহলে 3/2 টি স্কোয়ার মাইনাস 12 টি মাইনাস প্লাস এক্স ইকুয়াল কত, 0। তাহলে এটা কি টি এর দ্বিঘাত সমীকরণ না? এটা টি এর একটা কি দ্বিঘাত সমীকরণ। তাহলে টি এর মান বাস টি এর মান বাস্তব হলে কি করবে, যাত্রীটি বাসকে ধরতে পারবে, যাত্রীটি বাস ধরতে পারবে যদি কি হয়, বাস্তব হয়। অতএব নিশ্চয় কি হইতে হবে, গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতে হবে, ঠিক আছে? তার নিশ্চয় কত, বি স্কোয়ার মাইনাস 4ac, তার মানে -12 স্কোয়ার মাইনাস 4, এ কত 3/2, সি কত এক্স, গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে 12 12 144, আর এটার পাশে গেলে গ্রেটার দেন অর ইকুয়াল 3 × 6 থাকবে। তাহলে এখান থেকে কি বলতে পারি, এক্স লেস দেন অর ইকুয়াল 6 দিয়ে 144 ভাগ করলে কি আসবে, 24 আসবে মনে হচ্ছে। 144/6, হ্যাঁ 24। তাহলে 24 কি, এটা কি অবশ্যই মিটারে আর কি। তার মানে এখান থেকে কি বলতে পারবো যে সর্বোচ্চ কত, 24 মিটার, এই 24 মিটার সর্বোচ্চ দূরে থাকলে বাসকে ধরা সম্ভব। এর থেকে কম হলেও সমস্যা না, বাট বেশি হলে সম্ভব না। আচ্ছা, এবার চলে যাই আমরা যে নাম্বার ম্যাথে। কি বলছে এখানে, কোনো সরল রেখাস্থ একটি বিন্দু হইতে কোনো কণা ইউ সমবেগে একটি এবং অপর একটি কণা এফ সমান্তরালে একই সময়ে একই দিকে যাত্রা করলো। দেখাও কি মিলিত হওয়ার পূর্বে U/F সময় তাদের বৃহত্তম দূরত্ব U²/2F হবে। আর এই ম্যাথে যেহেতু আমাদের বৃহত্তম দূরত্ব চাইছে সরাসরি, তো সেহেতু আমরা কি করবো, ডিফারেন্সিয়েশন ব্যবহার করতে পারি। আর আগের ম্যাথগুলো কিছু না বের করলাম না, কারণ সেই ক্ষেত্রে শর্তটা ছিল এরকম, লেস দেন অর ইকুয়াল। তো ওখানে আমরা ডিফারেন্সিয়েশন ব্যবহার করলে ম্যাক্সিমাম বা মিনিমাম পাইতাম, এই যে লেস দেন শর্তটা পাইতাম না। সেজন্য আমি কি করি না, অন্তরীকরণ করি নাই। এই ম্যাথটা আমি হচ্ছে ডিফারেন্সিয়েশন করে দেখাচ্ছি, আর বিভিন্নভাবে করা যেতে পারে, তো আমার কাছে ইজি লাগে আর কি। তো ধরলাম যে একটি বিন্দু থেকে একটি কণা ইউ সমবেগে চলতেছে এবং আরেকটা কণা এফ সমত্বরণে চলতেছে, একজন সমবেগে একজন সমত্বরণে, একই সময় যাত্রা শুরু করছে একই দিকে। তাহলে এরা কোনো এক সময় কি হইতে পারে, মিলিত হইতে পারে। তবে মিলিত হওয়ার ঠিক পূর্বে U/F সময়ে, এরকম সময় তাদের মধ্যে যে দূরত্বের যে ব্যবধান, সেটা কতটুকু হবে, U²/2F এত হবে। মানে এত সময় পরে আর কি, U/F সময় পরে তাদের মধ্যে বৃহত্তম দূরত্ব বা বৃহত্তম যে পার্থক্য দূরত্বটা, সেই পার্থক্যটা কত হবে, U²/2F হবে। আর এই U/F কিন্তু টাইম গণনা শুরু থেকে আর কি, এটা কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। তো ধরলাম টি সময় পরে এরা পরস্পর কি হবে, মিলিত হবে। এবং টি সময়ে ও ধরলাম S1 দূরত্ব যায় প্রথমটা, এবং দ্বিতীয় জন যায় কত, S2 দূরত্ব। তাহলে আমরা S1 ইকুয়াল কি বলতে পারি, ইউটি, এবং S2 ইকুয়াল কি বলতে পারি, এফটি স্কোয়ার, হাফ এফটি স্কোয়ার, যেহেতু ও কি সমবেগে যাত্রা শুরু করছিল। তাহলে আমি যদি এক কাজ করি, সেটা হচ্ছে তাদের মধ্যে বৃহত্তম দূরত্ব, মানে দূরত্বের পার্থক্যটাও নিয়ে আসতে হবে, মানে S1 মাইনাস S2, এটাকে আমরা জাস্ট এস দিয়ে প্রকাশ করলাম, জাস্ট এস দিয়ে। কি থাকবে, ইউটি মাইনাস হাফ এফটি স্কোয়ার থাকবে। 2 দিয়ে গুণ করে সব এক পাশে নিয়ে যাই, কি থাকবে তাহলে, এ পাশে নিয়ে সবগুলা। তাহলে এফটি স্কোয়ার মাইনাস 2UT প্লাস 2S ইকুয়াল 0 থাকবে। তাহলে আমার কি করতে হবে, বৃহত্তম দূরত্বটা বের করতে হবে এবং সময়টা এখন বের করতে হবে। তাহলে আমরা লাইনটাকে কি করে দেবো, একদম অন্তরীকরণ করে দেবো নাকি। তাহলে বৃহত্তম দূরত্ব পাওয়ার জন্য
এটা কি হতে হবে? ফার্স্ট ডেরিভেটিভ 0 হইতে হবে। তাহলে এটি অন্তরীকরণ করি এখন। এটাকে টি এর সাপেক্ষে যদি আমি কি করি অন্তরীকরণ করি, থাকবে কত? 2f(t) মাইনাস 2u, আর এটা করলে 0 না, ইকুয়াল কত থাকবে? 0। তার মানে টি ইকুয়াল কি থাকতেছে আমার এখানে? 2u/2f, 2u/2f সমান কত? u/f। তার মানে u/f সময় পর, u/f সময় পর s এর যে মানটা, আর s কিন্তু আমি এই পাশে নিয়ে আসছি, তো অনেকে এটা উল্টোপাল্টা লাগতে পারে। এখানে জাস্ট এভাবে কল্পনা করতে পারো যে আমার এখানে t হচ্ছে x, t হচ্ছে x এবং s হচ্ছে y। আমরা অন্তরীকরণে কি করতাম? y এর ম্যাক্সিমাম কিংবা মিনিমাম ভ্যালুটা বের করতাম। এখানে আমরা s এর ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করব। এখন ঝামেলা হচ্ছে t এর মানটা এখানে বসাইলে দূরত্বের সরাসরি প্রমাণ হবে, কিন্তু ওটা বৃহত্তম কি ক্ষুদ্রতম সেটা তো প্রমাণ হইলো না। এটা প্রমাণ করতে হবে না। তাহলে পরের ধাপ কি? ডাবল ডেরিভেটিভ আমার লেস দেন 0 হইলে ওটা কি হয়? গুরুমান বা বড়। আর যদি গ্রেটার দেন 0 হয় তখন এটা লঘুমান বা ছোট হয়। তাহলে এবার দেখি আমরা ডি স্কোয়ার এস ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার এই ভ্যালুটা বের করে দেখি কত আসবে। এস এর মানটা এ পাশে থাকলে ভালো হইতো, অথবা এক কাজ করতে পারি আমরা। আমার ম্যাথটা এভাবে করা ভুল হলো আর কি, অনেকের হচ্ছে সমস্যা ঝামেলা হতে পারে। এক কাজ করি, আমি নতুন করে করতেছি আরেকবার। মানে একবারে করাটা উচিত হয় নাই, একবারে করা উচিত হয় নাই। এখান থেকে আমি জাস্ট এস এর মানটা একটা বের করে রাখি, এস শুধু কোনটা? এস। আচ্ছা, এস তো বের করাই ছিল, এই লাইনটাও না করি, এভাবে করি, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। তাহলে ম্যাক্সিমাম এবং মিনিমাম মানের জন্য কি করতে হয়? এটার ফার্স্ট ডেরিভেটিভ 0 করতে হয় না? তাহলে ডিএস বাই ডিটি একটু বের করে রাখি, কত থাকবে? ডিএস বাই ডিটি ইউটি কি করলে কত থাকবে? ইউ মাইনাস, আর এটা করলে 2 সামনে আসবে, হাফ 2 কাটা, তাহলে এফটি থাকবে। এবং আমরা যদি সেকেন্ড ডেরিভেটিভ বের করি, ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার কি থাকবে? এটা d2s বাই dt2 আর কি পড়া হয় এভাবে। তাহলে 0 মাইনাস এফটি মানে মাইনাস এফ থাকবে, মাইনাস এফ থাকবে। তাহলে এখন বৃহত্তম দূরত্বের জন্য কি করতে হয়? ডিএস বাই ডিটি ইকুয়াল 0 ধরতে হয়। সুতরাং ইউ মাইনাস এফটি ইকুয়াল কত? 0। এখান থেকে টি ইকুয়াল কত? ইউ বাই এফ। তো আমার সেকেন্ড ডেরিভেটিভ অলরেডি কি হয়ে আছে? নেগেটিভ হয়ে আছে। সুতরাং কি বলতে পারবো? টি ইকুয়াল ইউ বাই এফ সময়ে দূরত্ব কি হবে? অবশ্যই বৃহত্তম হবে, যেহেতু এটা কি ক্ষুদ্রতম, একের থেকে ছোট, তার মানে গুরুমান পাবো, বৃহত্তম হবে। এবং সেই বৃহত্তম দূরত্বটা বের করে দেখাইতে হবে। বৃহত্তম দূরত্ব ইকুয়াল এই টি এর এই মানটা আমরা একদম এস এর মানে বসাই দেবো কোথায়? এই যে এই লাইনে বসাবো, এই লাইনে। এস ইকুয়াল ইউটি মাইনাস হাফ এফ টি স্কোয়ার। তাহলে এস ইকুয়াল ইউটি, টি কত? ইউ বাই এফ মাইনাস হাফ এফ টি স্কোয়ার, মানে ইউ স্কোয়ার বাই কত? এফ স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার বাই এফ থাকে, আর এখানে মাইনাস একটা এফ কাটা, তাহলে ইউ স্কোয়ার বাই 2f থাকবে। এখানে লসাগু থাকবে কি? 2f, এখানে 2 ইউ স্কোয়ার মাইনাস ইউ থাকবে, মাইনাস ইউ স্কোয়ার আর কি। তাহলে ফাইনালি আমরা বৃহত্তম দূরত্ব পাইলাম কত? ইউ স্কোয়ার বাই 2f। তাহলে আমাদের বের করতে বলেছিল যে কি ইউ বাই এফ সময় পর বৃহত্তম দূরত্ব কত হবে? ইউ স্কোয়ার বাই 2f হবে। এখান থেকে আমাদের প্রমাণিত। তাহলে আজকে আমাদের হচ্ছে এই কয়টাই, পরের দিন আমরা আবার সামনে যেগুলো আছে সেগুলো করবো নি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।